হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট, যেটি 8ই নভেম্বর। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরুতে আমি তোমাদের প্রথমে বলি, তোমরা যারা ভিডিও দেখছো, যদি মনে হয় যে ভিডিও দেখে কিছু উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেলকন অন করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট কী আছে তোমাদের জন্য। দেখো এখানে কি বলে যে রেলের 3058টি ক্লার্ক টাইপিস্ট নেওয়া হবে। আমি এর আগের কর্মসংস্থান ব্যাপারে এই বিষয়ে আপডেট দিয়েছি তোমাদের। তোমরা যারা দেখোনি ভিডিওটি অবশ্যই দেখে নিও, সেখানে ফুল ডিটেলস দেওয়া আছে। শুধু এই রেলের এই ক্লার্ক টাইপিস্ট টপিকটার উপরই ওই ভিডিওটা করা আছে। তারপরে কি বলেছে, তারপরে দেখো স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডি দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। এটা মোটামুটি 1 মাস ধরে চলছে। ফাইনালি 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। স্কুল সার্ভিস যে ক্লার্ক ও গ্রুপ ডি নেওয়া হবে প্রায় 8477টি ভ্যাকেন্সিতে। এই বিষয়ে আমি তোমাদের একটু ডিটেল বলবো। দেখো যে রাজ্যে যে ক্লার্ক ও গ্রুপ ডি নেওয়া হবে তার মোট ভ্যাকেন্সি কত, 8477টি। এর মধ্যে তোমাদের ক্লার্কের মানে গ্রুপ সির ভ্যাকেন্সি আছে। ক্লার্কের ভ্যাকেন্সি আছে তোমাদের 2989টি, আর গ্রুপ ডির ভ্যাকেন্সি আছে 5488টি। 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, যারা গ্রুপ ডি ফর্ম ফিল আপ করতে যাও, তাদের 8 পাস যোগ্যতা ফর্ম ফিল আপ করতে পারবে। আর ক্লার্কের মাধ্যমিক পাস। ক্লার্কের ভ্যাকেন্সি আছে 2989টি, আর গ্রুপ ডির ভ্যাকেন্সি আছে 5488টি ভ্যাকেন্সি আছে। মোট ভ্যাকেন্সি হলো 8477টি। 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা যত তাড়াতাড়ি পারো ফর্ম ফিল আপ করে নাও। ওয়েবসাইট কি? ওয়েবসাইট হলো এখানে দেখতে পারবে তোমরা ওয়েবসাইটটি এখানে দেখতে পারবে। এই দেখো www.westbengalssc.com, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর কি যে ক্লার্কের পরীক্ষাটা হবে, তার সর্বমোট 100 নম্বরের প্রার্থী বাছাইয়ের জন্য পরীক্ষা হবে। ক্লার্কের লিখিত পরীক্ষা থাকবে 60 নম্বর, একাডেমি স্কোর থাকবে 10 নম্বর, আর অভিজ্ঞতা থাকবে 5 নম্বর, মানে ইন্টারভিউ। তারপর গ্রুপ ডির জন্য প্রার্থী বাছাইয়ের জন্য পরীক্ষা হবে 50 নম্বরের, লিখিত পরীক্ষা হবে 40 নম্বরের, অভিজ্ঞতা থাকবে 5 নম্বর, আর ইন্টারভিউ থাকবে 5 নম্বর। এই হলো সর্বমোট 50 নম্বর। তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি, ফর্ম ফিল আপ করে নিও। 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে সম্ভবত। তারপরে আপডেট দেখো, 8 বাহিনীতে 1 লাখ কনস্টেবল নেওয়া হবে। কি বলেছে এই বিষয়ে আমি তোমাদের একটু ডিটেল বলে দিই। আমি তোমাদের একটা কথা বারবারে বলি যে বিশেষ করে আমাদের রাজ্যের ছেলেমেয়েদের জন্য, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদের বলবো যে রাজ্যের যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রের যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে। কারণ রাজ্যের তোমরা অবস্থা জানোই যে রাজ্যের এমন কোনো ডিপার্টমেন্ট নাই যে যেখানে দুর্নীতি হয়নি, টাকা নিয়ে চাকরি হয়নি, আর চাকরি হওয়ার পরও চাকরি থাকবে তার কোনো ভরসা নেই। আর সেই জন্য আমি তোমাদের বলি যে কেন্দ্রে যেসব পরীক্ষা হয় সেগুলোতে ফোকাস করতে। যেমন কি আছে, কেন্দ্রের এসএসসি আছে, ব্যাংক আছে, ক্লার্ক আছে, তারপর সশস্ত্র সীমা বল আছে। সেরকমই একটা 8 বাহিনীতে 1 লাখ মতন কনস্টেবল নেওয়া হবে। এই বিষয়ে আমি তোমাদের একটু ডিটেলস বলে দিচ্ছি। কি বলেছে দেখো, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ,
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল, সেক্রেটারিয়েট, সিকিউরিটি ফোর্স ইত্যাদি পদে প্রায় 1,00,000 শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে 11ই নভেম্বর থেকে। দেখো 11ই নভেম্বর থেকে তোমাদের এই 11ই নভেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে 1,00,000 শূন্যপদে। এরকম ভ্যাকেন্সি, এই ধরনের বড় ভ্যাকেন্সি খুব কমই আসে। কোথায়? 1,00,000 শূন্যপদে নেওয়া হবে। কোথায় নেওয়া হবে? BSF, CISF, এক কথায় আর্মিতে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 11ই নভেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তারপর কি বলেছে? এই জন্য প্রথমে অনলাইনে লিখিত পরীক্ষা হবে, তাতে সফল হলে শারীরিক মাপযোগ, শারীরিক সক্ষমতা ও ডাক্তারি পরীক্ষা হবে। 2026 সালে এই পরীক্ষা থেকে অন্তত 50 থেকে 60,000 শূন্যপদ পূরণ করা হবে। মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। কি? মাধ্যমিক পাস যোগ্যতা কি? মাধ্যমিক পাস। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/2003 থেকে 1/1/2018 মধ্যে। ওবিসিরা 5 বছর, SC/STরা 5 বছর, ওবিসিরা 3 বছর, তপশিলীরা 5 বছর যথাযথ বয়সের ছাড় পাবে। যখন ফর্ম ফিল আপ শুরু হবে এই বিষয়ে, তখন আমি তোমাদের শুধু এই টপিকের মধ্যেই একটা ভিডিও কমপ্লিট করব, যখন এটার ফর্ম ফিল আপ শুরু হবে। তারপরে আপডেট কি আছে? দেখো, স্কুল সার্ভিসের দ্বিতীয় SLSTর ফল এই সপ্তাহে বাড়াবে। স্কুল সার্ভিসের দ্বিতীয় SLSTর ফল এই সপ্তাহে বাড়াবে। রেলের যে পরীক্ষা গ্রুপ ডি শুনানি 4ই নভেম্বর। তারপর কি? দেখো কি বলেছে? স্টেট ব্যাংকে 18,000 শূন্যপদ পূরণ হবে। মহিলা কর্মীর সংখ্যা আরও বাড়তে উদ্যোগ নিয়েছে স্টেট ব্যাংক। দেখো, ব্যাংকের কেন্দ্রীয় সরকারের আরেকটা পরীক্ষা ব্যাংক। সবাই রেডি থাকো। স্টেট ব্যাংকে 8,000 শূন্যপদের জন্য ভ্যাকেন্সি আসতে শুরু হবে। কি বলেছে? দেখো, স্টেট ব্যাংকের পরিষেবা আরও উন্নত করতে চলতি বছরে প্রায় 18,000 কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে ক্লার্ক হবে 13,500, আর বাকি শূন্যপদ পূরণ করা হবে অফিসার পদে বিভিন্ন ক্যাটাগরিতে। অফিসার পদের মধ্যে 505 জন প্রবেশনারি অফিসার নিয়োগ করা হচ্ছে, আর 541টি প্রবেশনারি অফিসার পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। তথ্য প্রযুক্তি ও সাইবার সুরক্ষার জন্য প্রায় 1300 জন স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হয়েছে। এছাড়াও সার্কেল ভিত্তিক প্রায় 3,000 অফিসার নিয়োগ করা হয়েছে, পরিকল্পনা চলছে। স্টেট ব্যাংকে চেয়ারম্যান CS শেট্টি জানান, মহিলা কর্মীর সংখ্যা বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে স্টেট ব্যাংক। আগামী দিনে ব্যাংকে মহিলা কর্মীর সংখ্যা বাড়বে। প্রসঙ্গ উল্লেখ যে এখন স্টেট ব্যাংকে কর্মীর সংখ্যা 2,40,000, যার মধ্যে 33% মহিলা কাজ করছে। আগামী দিনে এর সংখ্যা আরও বাড়বে। SLSTর পরীক্ষা রেজাল্ট দ্বিতীয় সপ্তাহে ফল বাড়াবে, তোমাদের রেজাল্ট বাড়াবে। আর এখানে তোমরা কি দেখতে পারবে? এখানে তোমরা দেখতে পারবে কোন পরীক্ষা, রাজ্য ও কেন্দ্রের কোন পরীক্ষা এখনো ফর্ম ফিল আপ চলছে। বাঁ সাইডের চারটিতে দেখতে পারবে, আর ডান সাইডের চারটিতে তোমরা দেখতে পারবে রাজ্য ও কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে। এখানে তোমরা ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারো। দেখো, এই আমার এই চ্যানেলে মূলত যেসব বিষয় ইম্পর্টেন্ট, যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো দরকার তোমাদের জন্য, আমি কিন্তু সেই সব বিষয়ে আলোচনা করি। বাড়তি যেসব বিষয় দরকার নেই সেগুলো কিন্তু আমি আলোচনা করি না। তোমাদের ভিডিওটা ছোট মনে হতে পারে, কিন্তু ছোট হলেও সব যা তথ্য দেওয়া আছে সব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। এই যে তোমাদের স্কুল সার্ভিসে ক্লার্ক গ্রুপ ডি ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে 3 তারিখে। তোমরা ফর্ম ফিল আপ করে নিও। 8,488টি ভ্যাকেন্সি আছে। তারপর 8 বাহিনীতে প্রায় 1 লাখ কনস্টেবল নেওয়া হবে। 11 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। যখন এটার ফুল আপডেট আমি তোমাদের গত সপ্তাহে, মানে এরপরের সপ্তাহের কনভার্সেশন পেপারে আমি ঠিক দিয়ে দেবো। তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকন অন করে দিতে হবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে।
দেখো এই যে কনস্টেবল বা আর্মিতে বা সশস্ত্র বলে যে নিয়োগটা, তোমরা শুধু এটাকে শুধু একটা চাকরি মনে করবো না, দেশ সেবা করার একটা মাধ্যমও কিন্তু এটা। অনেকে কিন্তু দেশ সেবা করার সুযোগ পায় না, তোমরা কিন্তু চেষ্টা করলে পেতে পারো। 1,00,000 শূন্যপদ গোটা ভারতের মধ্যে, পুরো ভারতের মধ্যে 1,00,000 শূন্যপদ ভ্যাকেন্সি ভারতে চলে যায়। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। আর হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের আবারও বলছি, তোমরা অনেকে দেখছি যে ভিডিওটি দেখছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছো না এবং শেয়ার করতে না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের জন্য এতটুকুই। তোমরা সব ভালো থাকো, ধন্যবাদ।